সকাল থেকেই সাজ সাজ রব তিলোত্তমায় অবসান হলো দীর্ঘ জল্পনার। আজ ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীর পূর্ণ লগ্নে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মেগা এই অনুষ্ঠানে তার সঙ্গী হলেন আরও ৫ হেভিওয়েট মন্ত্রী। নাইম আহমেদের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তের। নীল সাদা থেকে গেরুয়ায় পরিবর্তনের এক নতুন অধ্যায়। ৪ মে ঘোষিত নির্বাচনী ফলাফলে ২৬০টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বাংলার নতুন কাণ্ডারি হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ব্যক্তিগণের নিকট শুক্রবার সন্ধ্যায় অমিত শাহ নিজেই ঘোষণা করেছিলেন পরিষদীয় দলনেতার নাম। ব্রিগেডের খোলা মঞ্চে রাজ্যপাল শুভেন্দুকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। শপথ নিয়েই শুভেন্দু বার্তা দিলেন সোনার বাংলা গড়ার। মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেননি, তার সাথে শপথ নিয়েছেন আরও ৫ হেভিওয়েট মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। দিলীপ ঘোষ শপথ নেওয়ার পর এই ৫ মন্ত্রী ছাড়াও আগামী সপ্তাহে মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে। সেখানে অন্তত আরও ১৫ থেকে ১৮ জন পূর্ণ ও রাষ্ট্রমন্ত্রী শপথ নিতে পারেন। বিশেষ করে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের আরও প্রতিনিধিদের জায়গা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।